স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 298টি নির্বাচনী এলাকায় 1973 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করবেন। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, সভা সমাবেশ ও পথসভার মাধ্যমে নির্বাচনী মাঠ গরম করে তুলবেন। তবে উৎসবমুখর এই প্রচারণাকে ঘিরে বড় ধরনের শঙ্কার কথাও জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, সহিংস আচরণ এবং পেশিশক্তি প্রদর্শনের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম। এই সমাবেশে প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী এই সমাবেশ ঘিরে গভীর রাত থেকেই দলে দলে মানুষ এসে যোগ দেন সমাবেশস্থলে। ভোর থেকে আরও বাড়তে থাকে নেতাকর্মীদের সমাগম। সিলেট জেলার 6টি সংসদীয় আসন ও সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত করাচি শহরের অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজার একটি দোকান থেকে 30 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত 15 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। করাচির দক্ষিণ জোনের উপ পুলিশ মহাপরিদর্শক আসাদ রাজা এ তথ্য নিশ্চিত করে বলেন, গুল প্লাজার দ্বিতীয় তলায় দুবাই ক্রোকারিজ নামের একটি দোকান থেকে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 15 জনের নাম পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 61 জনে পৌঁছালো। এখন 40 জনের বেশি নিখোঁজ রয়েছে। এর আগে গত 17 জানুয়ারি আগুন লাগে করাচির অন্যতম বড় শপিং কমপ্লেক্স গুল প্লাজায়। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আইসিসি ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার বিষয়টি আমলে নেয়নি। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত সফর না করলে বিকল্প দলকে সুযোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড। এমন পরিস্থিতিতে আজ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের জন্য সব ক্রিকেটারকে বিকেল 3টায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।